হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজনীন ব্লগস। তো আপনারা কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজ সকাল সকালে বানাইতেছি রুটি, যেটা আমার একদমই বানাইতে ইচ্ছা করে না, তারপরেও আজকে বানাইতে হইতেছে কারণ একটু ক্ষীর আছে, মানে পায়েস আছে। তো সেটা দিয়ে খাওয়ার জন্য একটু রুটি বানিয়ে নিতেছি। তো রুটিগুলো ঝটপট বানিয়ে নেই। এখনও মানে আমার মেয়ে উঠে নাই, হাজব্যান্ডও উঠে নাই, ছেলে উঠে নাই, কেউ উঠে নাই, ঘুমিয়ে আছে। তো যার জন্য আজকে পারতেছি। ইদানিং আমার মেয়ে এত অত্যাচার করে, সকালে উঠতে দেয় না, রাতেও মানে জলদি জলদি ঘুমায় না। 6টার থেকে রাতের 10টা অবধি আমার যুদ্ধ, মানে এইভাবে যুদ্ধ যায়। 2টা ছেলে মেয়ে নিয়ে সংসারের কাজ কীভাবে যে এক হাতে সামলাই আমি নিজেও জানি না। এই যে এখন ভয়েস ওভার করতেছি, তারপরেও শান্তি নাই। আমার মেয়ে এখানে বসে আছে, ক্যাচবেস করতেছে। আর এগুলো আপনারা ইগনোর করবেন, আমার মেয়ের আওয়াজগুলা প্লিজ। কোনো ভয়েস ওভার করতে বসে কয়বার যে ভয়েস ওভার করলাম আর কয়বার ডিলিট করলাম তার কোনো হিসাবই নাই। তো যাই হোক, এখন আমি আমার রুটিটা ভেজে আমি খাবো, যেহেতু হাজব্যান্ড আর ছেলে এখনো উঠে নাই। ওরা উঠলে ওদের গরম গরম ভাইজে দিব আর ওরা খেয়ে নিবে। এখন আমি চা খেয়ে তারপরে দুপুরের জন্য রান্না বাড়া স্টার্ট করে দিব। আর দুপুরে কি বানাবো সেটা ভাবতেছি, কারণ আমি 3 দিন হয়ে গেছে মানে বাইসা গুসা খাইতেছি। কারণ আমার মেয়ের না আই ফ্লু হয়েছে, রেড কালার হয়ে গেছে চোখ, আর চোখ দিয়ে মানে পানি পড়ে। তো তার জন্য মাছ মাংস ডিম শাক এগুলো খাই না, অ্যাভয়েড করি। তো তার জন্য মানে কি বানাবো সেটাই ভাবতেছি। আর আমরা যেহেতু ফ্যামিলিতে 2জনই মানুষ, যদি আমি মাছ মাংস না খাই, সেও খাইতে চায় না আর কি। তার জন্য 2জনে মানে মাছ মাংস ভাত অ্যাভয়েড করছি। আমাদের মানে বর্তমান মাছ মাংস ডিম এগুলো নাই আমাদের বাড়িতে। তো ভাজি ভর্তা ডাল এগুলো দিয়ে খাই। তো তার জন্য ভাবতেছি কি বানাই 2 দিন হলো বাইসা খাইতেছি, আজকে 3 দিন। তো আজকে খাইলে আর খাইতে লাগবে না, মানে ঠিক হয়ে যাবে, একটু একটু আছে। আর এখানে আমি হলো গাখির খাই না, এখন দেখেন ক্ষীর খাইতেছি। ক্ষীরের মধ্যে গাখির ছিল, আমার মানে মনেই নাই। তো কিছু হয় নাই, আলহামদুলিল্লাহ আমার মেয়ের চোখ ভালো হয়ে গেছে। আজকে 3 দিন। আজকে আমি ভিডিওটা এডিটিং করতেছি। তো খাইয়া নিছি, যেহেতু আজ এডিটিং করতে বসে দেখতেছি যে আমি তো গাখির খাইছিলাম। তো এরকম মনে থাকে না কিছু কথা, এরকম হয়ে গেছি আমি। তো এখানে আমার মেয়ের জন্য সাগুদানা ভিজিয়ে দিলাম গরম পানিতে, যখন মানে খাওয়াবো তখন একটু ভালো করে বানিয়ে খাওয়াই দিব। আর আজ হলো কারেন্ট নাই সকালে। প্রত্যেক দিন আমি রাতে মেশিনে কাপড় দিয়ে রাখি, সকালে নিয়ে শুকিয়ে দিই। বাট আজকে রাতে মনের ভুলে দিই নেই, সকালে উঠে দেখি কারেন্ট নেই। এখন কাপড়গুলো দিয়ে রাখলাম, যখন কারেন্ট আসবো তখন দিয়ে তারপরে ধুয়ে মানে শুকিয়ে দিব। এখন দেখেন 1:15 বাজে, এখনও আমার ছেলে মেয়ে তার বাবা কেউ ওঠে নাই। আমার কাজকর্ম শেষ, তো এখন তাদেরকে উঠিয়ে দেই। আর যে ছেলেটাকে উঠতে বলতেছি, সে উঠে মানে মোবাইলটা ধরে নিয়ে বসে থাকে। আর এই যে এই 2টা বাচ্চাকে দেখতেছেন, বাড়ির পাশের মানে আমাদের বেবির সাথে খেলতে আসে, আবার মাটার সাথে খেলতে আসে তারা সকালে। এখন জিশান মুখ ধুয়ে আসলে জিশানকে খাইতে দিব, তার বাবাকে খাইতে দিব, মেয়েটাকে খাওয়াবো, কত কাজ করবো, সারাদিন আছে এইভাবে যায়। কি আর করবো, 2টা ছেলে মেয়ে নিয়ে সারাদিন কাজকর্ম এটা ওটা করতে করতে মানে ছোট দিনের বেলা শেষ হয়ে যায়। সাগুদানাগুলো যে ভিজিয়ে রাখছিলাম এখন ভালো করে বানিয়ে নেই, মানে অল্প ভালো করে জাল করে সিদ্ধ করে নেই। মানে গরম পানিতে ভিজিয়ে রাখলে কি হয়, অল্প সিদ্ধ হয়ে যায়, তারপরে 10-15 মিনিট জাল পারলে আর কি হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়। না হলে এটা সিদ্ধ হতে খুবই টাইম লাগে, তাই আমি আগেই পানি দিয়ে অল্প মানে ভিজিয়ে রাখি। আর এই সাগুদানাটা আমার মেয়ে খায়, আলহামদুলিল্লাহ খুবই ভালো খায়। আর এই বেমারের জন্য ও একদমই শুকিয়ে গেছে, খুবই বেমার। আর বর্তমান সর্দি কাশি, মানে কি আর বলবো, ঠান্ডা তো খুবই পড়ে গেছে, মানে প্রায় 1 সপ্তাহ ধরে ঠান্ডা খুব বেশি পড়ে গেছে। তাই ওকে নিয়ে খুবই মানে কষ্টে আছি। ওর সর্দি কাশ খুব হয়েছে, এখনও ঠিক হয়নি। আর বেসিনে দেখি কয়টা থালি বাসন ছিল, থালি বাসন কয়টা ধুয়ে নিলাম। তার বাবাও খেয়ে মানে দোকানে চলে গেল। আর আমার বিছানার অবস্থা দেখেন, আমার মেয়েটাকে তো দেখা যায় একদমই ছোট, 11 মাস, কিন্তু ও বিছানায় এত আউল ঝাউল করে। যদি বিছানায় বসে দেয়, আমার চাদর একদমই ঠিক থাকে না, এরকম হয়েই যাবে, মানে কেমন করে জানি টাইনা নিয়ে আসে, মিডিলে নিয়ে এসে বসে থাকে, এরকম অবস্থা। তো ঝটপট করে বিছানাগুলো গুছাইয়া নেই। তো রান্না বাড়া এখনও হয় নাই, বিছানা গুছাইয়া ঘরটর ঝাড়ু দিয়ে আগে এগুলো কাম করবো, আশিপাশিগুলো মানে ছাড়বো। আর এই যে পালেঙের উপর দিয়ে খুবই লেত্রা হয়, তো ছেলেকে বললাম মানে কাপড় দিতে মুছা দিব। তো কাপড় দিল, এখন মুছা দিলাম। এখন ছেলেটাকে পড়তে বসিয়ে দিয়ে মেয়েটাকে খাওয়াবো, খাওয়ানোর পরে ওকে ঘুম পাড়াবো, তারপরে দুপুরের জন্য রান্না বান্না স্টার্ট করবো আবার। তারপরে আবার মেয়েকে আবার তুলে গাও ধোয়াবো না নাই জানি না, কারণ ওর বর্তমানে খুবই সর্দি। তো ওকে গাও ধোয়াই না বেশি, একটু একটু মানে আজ যদি ধোয়াই কাল ধোয়াই না, আবার কাল যদি ধোয়াই তারপরে দিন ধোয়াই না, মানে এরকম করে ধোয়াই। তো আজকের জন্য এতটুকুই, বাই, আল্লাহ হাফিজ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এখন 9টা বেজে গেছে, এখন মেয়েকে খাওয়াবো আমি। তো আর আজকে ভিডিও করবো না, এতটুকুই, বাই বাই, আল্লাহ হাফিজ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।